Daylight 2. বাইরে মুষলধারে বৃষ্টি পড়ছে। মেঘের গর্জনে চারপাশ কেঁপে উঠছে। কাল আমার ফাইনাল পরীক্ষা, আর আজ এই আবহাওয়া। হঠাৎ ঘরের একমাত্র টিমটিমে বাল্বটি নিভে গেল লোডশেডিংয়ে। পুরো ঘর অন্ধকারে ডুবে যায়। বৃষ্টির মা একটি পুরনো বাতি জ্বালিয়ে দিলেন। কিছুক্ষণ পর বাতিটিও নিভে গেল। মারে, ঘরে তো একটাও শুকনো দেশলাই কাঠি নেই, কারেন্টটাও এই সময় যেতে হলো। তুই এখন পড়বি কিভাবে? মা, কাল অঙ্ক পরীক্ষা, আলো ছাড়া আমি রিভিশন দেব কিভাবে? আমার সব পরিশ্রম কি জলে যাবে? বৃষ্টি হার মানতে রাজি নয়। সে তার বইখাতাগুলো একটি ব্যাগে ভরে নেয় যাতে ভিজে না যায়। সে তার ছেঁড়া ছাতাটা নিয়ে ঘর থেকে বের হয়। দূরে রাস্তার মোড়ে একটি ঘর থেকে আলো আসছে। সে এই আলো দেখে সেখানে পড়তে যায়। এই বৃষ্টিতে যাস না মা, শরীর খারাপ করবে তো। মা, গরিবের জেদ ছাড়া আর কোনো সম্বল নেই, আমাকে যেতেই হবে। রাস্তার মোড়ে প্রচণ্ড জল। এক হাতে ছাতা ধরে রাখা অসম্ভব হয়ে পড়ছে, তাই সে ছাতাটা ঘাড়ের একপাশে সরিয়ে রেখে কোনোমতেই বইয়ের পাতায় চোখ রাখছে। ঘরের এই আলোয় সে জটিল অঙ্কগুলো সমাধান করছে। পরদিন সকালে আকাশ পরিষ্কার। পরীক্ষার হলে সবাই সুস্থ থাকলেও বৃষ্টির জামাকাপড় কিছুটা ভেজা, শরীর জ্বরে পুড়ছে। কিন্তু তার চোখে আত্মবিশ্বাস। সে দ্রুত কলম চালাচ্ছে। কি রে বৃষ্টি, এত তাড়াতাড়ি অঙ্কগুলো করলে কেমন করে? স্যার, কালকের অন্ধকার রাতটা আমাকে আলোর গুরুত্ব শিখিয়ে দিয়েছে। এই অন্ধকার রাতে আমি রিভিশন দিয়েছি, তাই একটু সহজ লাগতেছে। স্কুলের নোটিশ বোর্ডের সামনে প্রচুর ভিড়। সবাই অধীর আগ্রহে রেজাল্টের জন্য অপেক্ষা করছে। ধনী ঘরের ছাত্রছাত্রীরা দামি স্মার্টফোনে রেজাল্ট দেখার চেষ্টা করছে। আর বৃষ্টি একপাশে শান্ত হয়ে দাঁড়িয়ে আছে। এই দেখ, লিস্ট দিয়েছে। নিশ্চয়ই শহরের বড় কোচিংয়ে পড়া কেউ টপ করেছে। আরে না, দেখ প্রথম নামটা কার। ওই দেখ, বৃষ্টিমণ্ডল লেখা তো। কি বলিস? ওই যে কাপড়ে কাদা লাগানো ছিল, এই বৃষ্টি না? পুরো স্কুল চত্বরে একটা নীরবতা নেমে আসে। সবাই অবাক হয়ে একে অপরের দিকে তাকাতে থাকে। যারা বৃষ্টিকে অবহেলা করত, তাদের চোখে মুখে বিস্ময়। অবাক হওয়ার কিছু নেই। যে মেয়ে কালবৈশাখীর ঝড় আর অন্ধকারেও হার মানেনি, আজ তো তার জেতারই কথা। বৃষ্টির চোখে তখন জল, কিন্তু সেটা দুঃখের নয়, আনন্দের। সে তার মায়ের হাসি মুখটা দেখতে পায়।